একদিন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি তার জাতিকে আল্লাহর একত্ব এবং সৎপথে চলার প্রতি আহ্বান জানাচ্ছিলেন। সবার মধ্য থেকে এক ব্যক্তি উঠে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল, আপনার চেয়ে অধিক জ্ঞানী কি কেউ আছে? মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন সোজা উত্তর দিলেন, না। তার উত্তর সঠিক ছিল, কারণ তার জানা মতে তখন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী এবং নবী ছিলেন। কিন্তু মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব। অর্থাৎ মুসা আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর পছন্দ করলেন না। আল্লাহ তাআলা চান যে তার বান্দারা সবসময় এই উপলব্ধি রাখুক, পৃথিবীতে সবার উপরে আল্লাহই সর্বাধিক জ্ঞানী। মুসা আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো অহংকারের অবকাশ না থাকলেও আল্লাহ তাআলা তাকে একটি পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুসা, দুই সমুদ্রের সংযোগস্থলে আমার একজন বান্দা রয়েছে যে তোমার চেয়েও অধিক জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি গিয়ে তার কাছে জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে যাও এবং দুই সমুদ্রের সংযোগস্থলের দিকে সফর করো। যেখানে পৌঁছানোর পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানে তুমি আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার ভাগিনা ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়ে সফরে বেরিয়ে পড়লেন। তারা অনেক পথ চলে গেলেন এবং এক জায়গায় এসে থামলেন। পথিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। তখনই হঠাৎ মাছটি নাড়াচাড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরো একটি মুজিজা প্রকাশ পেল। মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের পথ তৈরি হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা নিজ চোখে দেখছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনের দিকে রওনা হলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বললেন, আমাদের খাবার আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম খাবার চাওয়া মাত্র ইউশা ইবনে নুনের মাছের সেই আশ্চর্যজনক ঘটনাটি মনে পড়ে গেল। তিনি হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর ইউশা বলল, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছটি জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটিই ছিল আমাদের গন্তব্যস্থল। সে মতে তারা তৎক্ষণাৎ ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারলেন যে তারা সেই স্থানটি পৌঁছেছেন যেখানে তাদের যাওয়ার কথা ছিল। তারা সেখানে ফিরে গেলেন। সেখানে পৌঁছে দেখলেন এক ব্যক্তি চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এই ব্যক্তির নাম খাদক বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানই সবুজ শ্যামল হয়ে যেত। অতঃপর মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুসা। খিজির আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বনী ইসরাইলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনী ইসরাইলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। তিনি এক ধরনের রহস্যময়ী ও বিশেষজ্ঞ একজন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি আপনার কাছ থেকে সেই জ্ঞান অর্জন করতে এসেছি। খিজির আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহ আমাকে এমন জ্ঞান দান করেছেন যা আপনাকে করেননি। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে তার প্রকৃত অর্থ বলে দিই। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ যদি ইচ্ছে করে আমি আপনার সাথে ধৈর্য ধারণ করতে পারবো। আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। একথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেল। তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজিরকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিজির আলাইহি ওয়াসাল্লাম কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মুসা আলাইহি ওয়াসাল্লাম আর স্থির থাকতে পারলেন না এবং বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়?
আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম ওযর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। সহিহ বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চড়াই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে সাগর থেকে এক চুম্বন পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পানির চুম্বনে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। এরপর তারা আবারও চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তারা দেখলেন কিছু বালক খেলা করছিল। খিজির আলাইহিস সালাম তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর এবং বুদ্ধিমান একটি শিশুকে ধরে এনে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে উঠলেন এবং বললেন, আপনি এটা কি করলেন? আপনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, এটা তো মারাত্মক পাপ। খিজির আলাইহিস সালাম আবারও মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন, আমি তো বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম তখন আরেকবার ক্ষমা চেয়ে বললেন, আমি আর কোনো প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর। তাই তিনি বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দিবেন। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির এই গ্রামের এক প্রাচীরকে দেখলেন যা পড়ে যাওয়ার মতো অবস্থায়। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবার বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইতে গেলাম কিন্তু তারা আমাদেরকে খাবার দিল না, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছে করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, এটি আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরত তবে আরো কিছু আশ্চর্যজনক ঘটনা জানা যেত। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সেই ঘটনাগুলোর ব্যাখ্যা করতে লাগলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যে ঘটনাগুলোর উপর বিস্মিত হচ্ছ তার পিছনে রয়েছে আল্লাহর ইচ্ছা। প্রথম ঘটনাটি, আমি যেবার নৌকাটি ভেঙে দিলাম সেটা ছিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এই নৌকাটি গরিবের ছিল এবং এটি তারা ব্যবহার করছিল। এক রাজা তার নৌকা লুট করার উদ্দেশ্যে ছিল। আমি নৌকাটি ভেঙে দিয়ে তাদের রক্ষা করলাম, কারণ আমি জানতাম যে তারা যদি সেটা ব্যবহার করত তাহলে রাজা তা নিয়ে যেত এবং তারা বিপদে পড়ত। দ্বিতীয় ঘটনাটি হলো শিশুটির হত্যা। হে মুসা, আমি যে সময় শিশুটিকে হত্যা করলাম তখন তোমার মনে হয়েছিল এটি অমানবিক কাজ, কিন্তু আল্লাহ তাআলা জানতেন এই শিশুটি বড় হয়ে তার পরিবারকে বিপদে ফেলবে এবং সমাজে ক্ষতি আনবে, তার মৃত্যুতে পরিবারের শান্তি এবং সুরক্ষা আনবে। তাই আমি শিশুটিকে হত্যা করেছি এবং আল্লাহর আদেশ পালন করেছি। হে মুসা, তৃতীয় ঘটনাটি হলো, আমি যে দেওয়ালটি মেরামত করলাম এটা শুধু দেওয়াল ঠিক করা ছিল না, এর পিছনে আল্লাহর এক মহান পরিকল্পনা ছিল। দেওয়ালের নিচে দুজন এতিম শিশুর সম্পদ রয়েছে এবং যদি আমি তা মেরামত না করতাম তাহলে সেটি চুরি হয়ে যেত। এই সম্পদ তাদের ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাতে তারা বড় হয়ে সেটি ভোগ করতে পারে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি কিছুই জানো না, আল্লাহ যা করেন তা সব সময় আমাদের ভালোর জন্যই করেন, যদিও আমরা তা বুঝতে পারি না। এই তিনটি ঘটনার মধ্যে দিয়ে হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে শিক্ষা দেন যে আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার ক্ষমতা নেই। আমাদের চোখে যা অসম্ভব বা অস্বাভাবিক মনে হয় তা অনেক সময় আল্লাহর পরিকল্পনার অংশ, যা শেষমেশ মানুষের কল্যাণে পরিণত হয়। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর সিদ্ধান্তে আমাদের বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে, কারণ আমরা কখনোই পুরোপুরি আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না। আল্লাহ তাআলা মুমিন উম্মাহকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।